আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে চিকেন তান্দুরি করে দেখাবো। এখানে আমার পার্টির জন্য করা হচ্ছে। এখানে 20 জনের মতো তান্দুরি করা হচ্ছে। এখানে 12 কেজি চিকেন আছে, লেগ পিস। এটাকে স্কিনগুলো আমি উঠিয়ে তারপরে উপর দিয়ে খুব ভালোভাবে চিড়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে যায়। তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে এখানে আমি ম্যারিনেট করার জন্য একটা বড় পাতিলে আমি সব কিছু ঢেলে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। তারপর আমি সমস্ত মশলা 1.5 টেবিল চামচ করে দিয়েছি। শুধু মরিচের ফাঁকিটাকে আমি দিয়েছি 1 টেবিল চামচ, যেহেতু বাচ্চারাও খাবেন। তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করব। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট, যা রেডিমেড কিনতে পাওয়া যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো ইয়খট দিব, যেটা টক দই। তারপর আমি 2টা লেবু মাঝখান দিয়ে ফেড়ে ওটার রসটা আমি দিয়ে দিব। আপনারা প্রয়োজন পড়লে যে রেডিমেড জুসটা পাওয়া যায় লেমনের, সেটাও দিতে পারেন। যাই হোক, তারপর আমি পরিমাণ মতো লবণও দিয়েছি। এখানে সব কিছু একসাথে দিয়ে রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করে সারা রাত্র রেখে দিব। যেহেতু এটা আমার পার্টি ছিল শনিবার দিন, তো শুক্রবার দিন রাতে আমি করেছি। আর আমাদের এই পার্টিটা যখন হয় তখন এখানে ইংল্যান্ডে অনেক ঠান্ডা ছিল, সো এটা ফ্রিজে রাখা দরকার ছিল না। এটা আমি সারা রাত্র জানালার পাশে ডেকে রেখে দিয়েছিলাম। তবে আপনারা যদি গরম ওয়েদার থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন, না হলে একটা গন্ধ বের হয়ে যাবে। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে আমি সারা রাত্র রেখে দিব ফ্রিজে। এবং আপনারা এখানে যে মশলাগুলো আমি দিয়েছি এটা কিন্তু খেয়াল রাখবেন যে আমি কিন্তু এটা পার্টির জন্য করেছি। এখানে 12 কেজি চিকেন কিন্তু। সো আপনারা যখন অল্প করে করবেন অবশ্যই আপনারা সেটা বুঝে শুনেই কিন্তু মশলাগুলোকে অ্যাড করবেন। কারণ যেহেতু 12 কেজি, সেই হিসাবে আমাকে 2.5 টেবিল চামচ করে দিতে হয়েছে। আর অল্প মানুষ হলে তো সে 1 চামচ করে বা 1.5 চামচ করে এরকম করে দিবেন, বুঝে শুনে দিতে হবে। আর তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার পড়ে না, যার কারণে এখানে আমি 2 টেবিল চামচের মতনই তেল দিয়েছি, বেশি দেইনি। তারপরে এটাকে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে তান্দুরি পাউডারটা দিয়েছি, তবে পেস্টটা খুব বেশি ভালো হয়, বাট পেস্টটা আমার কাছে ছিল না। তো এটা হচ্ছে পরের দিন আমি যখন বের করেছি পাতিলটা। তো এটাকে আমি পরে আবার একটু ভালোভাবে উপর নিচু করে মিক্স করে নিয়েছি মশলার সাথে। এর মধ্যে আমার ওভেনটাকে আমি প্রিহিট করার জন্য হাই হিটে দিয়ে দিয়েছিলাম। বাট তারপর আমি আমার ডিশটাকে বের করে আমি সিলভার পেপারটা বিছিয়ে একটু রেগুলার তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি 6টা করে পিসেস দিয়েছি, যেহেতু পিসগুলো বড় ছিল প্লাস আমার ডিশটা ছোট ছিল। সো আমি দুটা দুটা ছোটা করে দিয়েছি, সরি, ছোটা করে দিয়ে আমি প্রথমে মিডিয়ামভাবে আঁচে রেখে 15 মিনিট করে পর আবার উল্টিয়ে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে আমি এটাকে উপরে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা করে দেখবেন, আশা করি আপনাদের খেতে অনেক ভালো লাগবে, কারণ খেতে আসলে অনেক টেস্ট ছিল। এসব করে ঘরেই খাওয়া যায়, এগুলোর জন্য বাইরে দোকানে যাওয়ার জন্য দরকার পড়ে না। সো এগুলো করতে অনেক ইজি, করে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর বেলটাকে একটু প্রেস করে দিবেন যাতে আমি যদি কোনো কিছু পোস্ট করি, যেহেতু আপনারা আমার ফ্রেন্ডস, তো আপনারা আমাকে সাপোর্ট করার জন্য নোটিফিকেশনটা পাবেন, তো সাপোর্টও করবেন প্লিজ। তো ভালো থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।